আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে যে আমার আরেকটা মেশিন। এটা হচ্ছে যে আমাদের হ্যাচারের ভিতরে আমরা কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিছি। আর এখানে প্রথমে মুরগির ডিম আর কোয়েল পাখির ডিম একসাথেই ছিল। তো যেহেতু মুরগির ডিমগুলো আরও প্রায় 6 দিন পরে ফুটবে, 6-7 দিন, হ্যাঁ 6 দিন পরেই ফুটবে, তো হিসাবে আমি এগুলা আমার কোয়েল পাখির ডিমগুলো আলাদা করে ফেলছি, কারণ এগুলা আজকে থেকে এগুলোর হ্যাচিং ডেট শুরু। তো আজকে বরাবর 15 দিন চলতেছে এতে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার মেশিনের ভিতরে কিন্তু আর্দ্রতা 70-71 আছে। আর এটাতে একটু কম দেখাচ্ছে, কারণ এটা এখানে আছে, তার কারণে এটার রিডিংটা অনেক ভালো ওইটার তুলনায়, তাও এটা মোটামুটি চলবে। তো ডিমগুলোকে লাস্টবারের মতো একবার নাড়াই দিই। অনেকে ডিমগুলোকে এভাবে উল্টায় দেয়, এভাবে উল্টায় দেয়, এরকম প্রয়োজন নেই। আপনারা জাস্ট এরকম হাত দিয়ে একটু করে হালকা করে লড়াই দিবেন, এটা করলেই যথেষ্ট। তো আজকে 15 দিন, যেহেতু আমাদের 18 দিন থেকে ডিম ফোটা শুরু হবে, তাই আমরা আজকে একটু করে নাড়াই দিব। বাস, আমাদের ডিমগুলো নাড়ানোর প্রয়োজন নেই, আমরা শুধু এখন অপেক্ষা করব যে আমাদের ডিমগুলা ফোটা পর্যন্ত। তো আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতে পারবেন যে প্রথমে আমি কীভাবে ডিমগুলো বসেছিলাম। তো এখন আমি হ্যাচারে নিয়ে আসছি, এটা আরেকটা মেশিন, এটাতে বসেছিলাম, এখন এটা আরেকটাতে নিয়ে আসছি। এটার কন্ট্রোলারটা হচ্ছে যে 1209 দিয়ে আমি করছি। 1209 দিয়ে মূলত ডিসি ইনকিউবেটর করাটাই ভালো, বাট যেহেতু আমার কাছে এখন আপাতত অন্য কোনো কন্ট্রোলার নেই, সেই হিসাবে আমি 1209টাই দিছি। এখন পানি দিয়ে দিছি এবং হ্যাচিংয়ের আগের দিন থেকে আমি স্প্রে করে দিব। তো আজকে ডিমগুলো নাড়ানো শেষ, যেহেতু আর আজকে 15 দিন চলতেছে। ডিম হ্যাচ হওয়ার 3 দিন আগে থেকে আমাদের ডিমগুলো নাড়ানো বন্ধ করে দিতে হবে এবং আর্দ্রতা বাড়িয়ে দিতে হবে। তো আমরা বাড়িয়ে দিলাম আর্দ্রতা, এবং ডিমগুলো হালকা একটু গ্যাপে রাখি, যাতে বাচ্চাগুলো সহজে বের হতে পারে, অন্য ডিমের চাপের কারণে যাতে বের হতে অসুবিধা না হয়। একসাথে থাকলেও যে সমস্যা হবে এরকম না, তো আমি একটু গ্যাপ করে দিচ্ছি। এখন ঢাকনা আটকে দিব এবং আর্দ্রতা একদম পুরোটা বাড়াই দিব। আমার এটার আর্দ্রতা 58 আছে, ভিতরে পানি শুকিয়ে গেছে, যার কারণে ভিতরে আর্দ্রতাটা 58 আছে। এটা এখন আমি পানিটা দিয়ে করে দিব। তো পরবর্তী আপডেট বাচ্চা ফোটার পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ততদিনের জন্য ওয়েট করুন সবাই। ধন্যবাদ।